السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت بضي للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক প্রোগ্রামে আমরা সকলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই বন্ধুগণ, আমাদের একটি ওজর আপনাদের পেশ না করে পারছি না। আমাদের কিছু ভুল ত্রুটির কারণে অফিসিয়াল এই গাড়িকে কেন্দ্র করে আমাদের একটু দেরি হয়ে গেল শুরু করার জন্য। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে 10টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আধা ঘন্টা আমাদের সময় লস হয়ে গেছে। তো এ পর্যায়ে আজকে আমাদের বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে হজ এবং কুরবানির গুরুত্ব ও তাৎপর্য। আমরা হজ এবং কুরবানি সম্পর্কে কিভাবে করতে হয় এর হুকুম আহকাম আমরা মোটামুটি অনেকেই জানি বা আমরা বই পড়লে জানতে পারি। শুধু আপনাদেরকে আজকে যে বিষয়টা আমি একটু গুরুত্ব দিব সেটা হলো এই হজ থেকে আমাদের শিক্ষণীয় কি রয়েছে, কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো মোটামুটি আমরা আলোচনা করব হজ এবং কুরবানির কিছু বিশেষ বিশেষ দিকগুলি আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, হজ অর্থ হচ্ছে কি কসদ করা, ইচ্ছা করা, ইরাদা করা। এটা হচ্ছে আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় হজ্জের অর্থ হয় কাবা ঘর, তাওয়াফ, সাই, আরাফার ময়দানে অবস্থান এবং অন্যান্য যে সমস্ত হজের কাজগুলি আছে এগুলিকে সম্পাদন করার উদ্দেশ্যে আপন বাড়িঘর ছেড়ে মক্কায় আসাকে বলা হয় হজ। আমরা সবাই জানি যে হজ ইসলামের একটি রুকন বা ইসলামের পঞ্চম রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে অবস্থিত। এর মধ্যে শেষে গিয়ে বলেছেন, ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর কসদ করা, হজ করা যারা এর সামর্থ্য রাখে। এই ইবাদতটি শারীরিক এবং অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সর্বদিক থেকে জড়িত। ইবাদতগুলি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। কিছু ইবাদত রয়েছে অর্থের সঙ্গে জড়িত, যেমন যাকাত। কিছু ইবাদত রয়েছে শরীরের সঙ্গে জড়িত, যেমন রোজা। আর হজ এমন একটি ইবাদত যেখানে অর্থেরও ব্যাপার রয়েছে, শরীরেরও ব্যাপার রয়েছে, আবার রূহ বা কলব বা আপনার আধ্যাত্মিক যেটা সেটাও কিন্তু রয়েছে। যদিও আজকে বেশিরভাগ ইবাদতের মধ্যে আমাদের রূহের অবস্থান বা উপস্থিতি অত্যন্ত কম, আর যার কারণে ইবাদত করার পরেও আমাদের সার্বিক উন্নতি আমরা পরিলক্ষিত আমরা করতে পারি না। বন্ধুগণ, এই হজ কখন ফরজ হয়েছে এই নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে। তারপরেও অধিকাংশের মতে 6 বলেছেন। তবে মুহাক্কিকিন উলামাদের নিকটে হজ ফরজ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 9ম সনে। যেই বছরে এই ফরজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকরের নেতৃত্বে হজ কাফেলা প্রেরণ করেন।
তিনি স্বয়ং নিজে না গিয়ে আবু বকরকে প্রেরণ করার উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে পরবর্তী খলিফা তিনি নির্বাচিত হবেন এবং তার অবর্তমানে কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষজনের নেতৃত্ব দান করবেন, সেই কোয়ালিটি, সেই নেতৃত্ব দানের সেই শক্তি অর্জন করার জন্যে বা এর আপনার যোগ্যতা অর্জন করার জন্যই হয়তো আবু বকরকে তিনি পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে একটি মাত্র হজ করেছেন, এটা আমাদের সকলেরই জানা। বন্ধুগণ, হজের ফজিলত অনেকেই এসেছে, এ পর্যায়ে আমরা এটুকুই বলবো যে হজ একদিক দিয়ে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুল আমাল আফদালু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম কাজ কোনটি, তিনি আল্লাহ রাসূলের প্রতি ঈমানের কথা উল্লেখ করলেন, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উল্লেখ করলেন, এরপরে বললেন হজ্জুল মাবরুর, এরপরে বললেন হজ্জুল মাবরুর। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হজটি মাবরুর হয়ে যায়, হজ মাবরুর বলা হয় ওই হজটি যে হজকারীর অর্থ, টাকা পয়সা, তার শরীরের রক্ত মাংস সবকিছু হালাল এবং হজ করার সময় সঠিকভাবে হজ আদা করে এবং হজের সময় কোন প্রকার পাপের কাজের সঙ্গে জড়িত হয় না, এটাকে বলা হয় হজ্জুল মাবরুর। এ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই হজের আপনার প্রতিদান একমাত্র হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করা অবস্থায় কোন প্রকার অশ্লীল কথা বা বাক্য ব্যবহার করলো না, সঠিকভাবে হজ আদায় করলো, তাহলে সেই ব্যক্তি যেন নিষ্পাপ শিশুর ন্যায়, যেই দিন তার মা তাকে জন্ম এই পৃথিবীতে নার পেট থেকে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ শিশুর ন্যায়, ঠিক ওইভাবে নিষ্পাপ শিশুর মতো সে বাড়িতে ফিরে যেতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই হজ্জের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই হজ যার উপর ফরজ হয়ে গেল সে যেন দেরি না করে, জানে না সে তার ভাগ্যে কি জুটবে, হতে পারে অসুখ বিসুখ হতে পারে সে গরিব হয়ে যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, তিনি বলছেন যার উপরে হজ ফরজ হয়ে গেলে পরে হজ করলো না, সে ইহুদি হয়েই মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, তাতে কোনো যায় আসে না। এর চাইতে কঠিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কিছু লোককে শহরের প্রান্তে প্রান্তে আমি প্রেরণ করি এবং তাদেরকে খোঁজ করার জন্য বলি যাদের উপরে হজ ফরজ হয়েছে এরপরেও হজ আদা করে না, তাদের উপরে কর বসিয়ে দিক, যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, লাইসু বিমুসলিম, তারা তো মুসলমান নয়, তারা মুসলমান নয়, ইত্যাদি। এই পর্যায়ে আমরা এই হজের কিভাবে হজ করতে হয় আমাদের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে কিছু বই বিতরণ, যারা হজ করবেন এবার আমাদের বই আছে নিয়ে যাবেন। আমিও একটা হজের উপরে ছোট্ট একটা নির্দেশিকা বা নির্দেশনা সংক্ষিপ্ত বই থেকে আমি আড়ি করেছি, প্রয়োজনে আপনারা আমার এখান থেকে ফটোস্ট্যাট করে কপি নিয়ে যেতে পারেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হজ্জের এত ফজিলত বর্ণনা করতে গিয়ে হজ্জের প্রকার আমরা একটু জেনে নিই সংক্ষেপে। হজ 3 প্রকার, তামাত্তু, কিরান এবং ইফরাদ। তামাত্তু শব্দ অর্থ কি? ফায়দা ওঠা, অর্থাৎ উমরা করে নিয়ে মধ্যখানে হালাল হয়ে গিয়ে কিছু আপনি ফায়দা উঠাতে পারেন, ফ্রি হয়ে যেতে পারেন, এরপরে আবার আপনি 8 তারিখে হজ্জের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধবেন, এটাকে বলা হয় তামাত্তু। আলাদা আলাদা করে উমরার জন্য আলাদা, হজ্জের জন্য আলাদা, আবার 8 তারিখে ইহরাম বাঁধবেন। কিরান মানে হচ্ছে মিলিয়ে দেওয়া, অর্থাৎ হজ এবং উমরাকে একই সঙ্গেই করা, যেখানে আপনি নিয়তের সময় বলবেন আল্লাহু লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান, আল্লাহু লাব্বাইকা হাজ্জান উমরাতান ওয়া হাজ্জান, একই সঙ্গে আপনি দুইটা হজের উমরা এবং হজের নিয়ত বাঁধবেন। আর ইফরাদ মানে একক, শুধু হজের নিয়ত করা, আল্লাহু লাব্বাইকা হাজ্জান। যাই হোক, উত্তম হজ হচ্ছে তামাত্তু। যদি আপনি সাথে করে হাদি বা পশু নিয়ে যান তাহলে কিরান করা উত্তম, না হলে তামাত্তু করাই উত্তম। কারণ কেউ বলেছেন কিরান উত্তম, কেউ বলেছেন ইফরাদ উত্তম, আপনারা এগুলি জেনে নেবেন বিস্তারিত। বন্ধুগণ, হজ ফরজ হওয়ার জন্য মোটামুটি 5টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, কাফেরের উপরে হজ ফরজ না। 2 নম্বর হচ্ছে তাকে বালিগ হতে হবে, কোন ছোট বাচ্চার উপর হজ ফরজ না।
3 নম্বর হলো আকল, বিবেকবান হতে হবে, পাগল যদি পাগলের উপর হজ ফরজ না। 4 নম্বর হলো স্বাধীন মানুষ হতে হবে, কোন দাস দাসীর উপর হজ ফরজ নয়। 6 নম্বর যেটা হলো ইস্তেতা, অর্থাৎ এই শারীরিক অর্থনৈতিক রাস্তার কোনো বাধা বিপত্তি নাই। যেরকম আমাদের এই বছর অনেকে হজের নিয়ত করেছিলেন, এমন টাকার অঙ্ক বেড়ে গেছে যে অনেকে হজ করতে পারছেন না, তাহলে বুঝতে হবে তার উপর হজ ফরজ হয় নাই। নিয়ত করলে হজ ফরজ হয় না, বাবা মার অনুমতি লাগবে, তারপরে বাবা মা হজ না করলে নিজের হজ ফরজ হয় না, এগুলি কিন্তু শর্তের বাইরে। যাই হোক, মোটামুটি 5টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরের দিকে যার যাওয়ার, তার জাদ এবং রাহেলা, তার শারীরিক এবং অর্থনৈতিক রাস্তার কোনো বাধা বিপত্তি যদি না থাকে তার উপরে হজ ফরজ হয়, এটা আল্লাহর অধিকার। এজন্যে আমরা মোটামুটি মনে রাখবো এই শর্তগুলি যার মধ্যেই পাবে। আমি বাংলাদেশে থাকলে আমার বাবা মা রয়েছেন, তার উপরে হজ ফরজ না, তারা আসার মতো সামর্থ্য নেই, কিন্তু আমি যেহেতু এই মামলাকায় চাকরি করি, এই পর্যায়ে আমার যাওয়ার ক্ষমতা রয়েছে, তাহলে আমার উপরে হজ ফরজ হয়ে যাবে। কপিলের যদি আপনি ওয়ারাকা না পান তাহলে হজ ফরজ হবে না, এটা একটা বাধা। মনে করেন আপনি পারমিশন নিতে পারছেন না, এবার খরচ বেড়ে গেছে, তাহলে আপনার অর্থনৈতিক দুর্বলতা আছে, আপনার হজ ফরজ না। আপনি অসুস্থ, তাহলে হজ ফরজ না, ইত্যাদি। মোটামুটি এই শর্তগুলি পাওয়া গেলেই তার উপরে হজ ফরজ হয়ে থাকে। বিশেষ করে মনে রাখতে হবে হজ যেন হালাল উপার্জন অর্থ দিয়েই হয়। কারণ হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি হারাম অর্থ দিয়ে হজ করতে আসে, যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইক ওয়ালা সাআদাক, তোমার উপস্থিতি আমি চাই না, তোমার কল্যাণ আমি চাই না, তোমার শরীরের গোশত হারাম, তোমার রক্ত হারাম, তোমার শরীরের কাপড় হারাম, তোমার সবকিছুই হারাম, তোমার এই হারাম শরীর নিয়ে। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, পবিত্র ছাড়া হারামকে তিনি কখনোই কবুল করেন না। এজন্য যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল রুজি ভক্ষণ করা। ঠিক এইভাবে বলা হচ্ছে, যখন নেকা, যখন তার শরীর পবিত্র হবে, তার অর্থ পবিত্র হবে, পোশাক পবিত্র অর্থ করিতে হবে, তার সবকিছু হালাল হবে, যখন বলবে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদ, যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন, তার ডাক কবুল করে নেবেন। আর এই জন্যই তো সে নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরে যেতে পারবে। আর এই জন্যই মহান রব্বুল আলামিন তার হজ মাবরুর হলে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হজ ফরজ হয়ে গেলে দেরি করা উচিত না, দ্রুত হজ করে নেওয়াই উত্তম। কেননা কার ভাগ্যে কি জুটবে কেউ জানে না। এবার আমি আপনাদের হজ্জের বর্ণনার জন্য আমাদের ক্যাসেট রয়েছে, নিতে পারেন, বই রয়েছে, নিতে পারেন। আমি আজকে আপনাদের হজ থেকে কি শিক্ষা সেটা শুধু আমি আলোচনা করব। হজের বিবরণ দিতে গিয়ে আমি সময় নষ্ট করতে আজকে আপনাদের মূল্যবান সময় চাই না, কারণ আগে আপনাদের কিছু সময় আমরা নষ্ট করে ফেলেছি আজকে। প্রথমে আমরা আসি মিকাত। হজ করতে হলে মিকাতে গিয়েই ইহরাম বাঁধা ওয়াজিব। ইহরাম বাঁধা রুকুন, কিন্তু মিকাত থেকে ইহরাম বাঁধা ওয়াজিব। মিকাত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি, আমি পাঠ পাঠ করে কোথা থেকে কি শিক্ষা, এটা আমি বলতে চাই। মিকাত মানে যেন একটা আপনার সীমারেখা, এর আগেও আপনি ইহরাম বাঁধতে পারবেন না, ভিতরে ঢুকেও আপনি ইহরাম বাঁধতে পারবেন না। যদি আগে বাঁধেন তবু আপনাকে দাম দিতে হবে, যদি ঢুকে গিয়ে ভিতরে বাঁধেন তবু আপনাকে দাম দিতে হবে। কেন এই কাজটা কেন ইসলাম করে দিয়েছে, আপনার জন্য ওয়াজিব কেন করে দিয়েছে? মিকাত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমি বলবো এখান থেকে শিক্ষা গ্রহণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই আপনি একটা ইবাদত করতে এসে একটা সীমা অতিক্রম করতেও পারবেন না, তার আগে থেকে আপনি কাজ শুরু করতে পারবেন না। এর মাধ্যমে শিক্ষা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হদুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তটা কি, এর মধ্যে শারায়েত, এর মধ্যে হদুদ রয়েছে। আল্লাহর হদুদ কি? মুহাররামাত, হদুদুল্লাহ আল মুহাররামাত। আপনি যে আগেও করতে পারছেন না, আপনি ভিতরে ঢুকেও কিছু করতে পারছেন না, ঠিক এইভাবে মহান রব্বুল আলামিনের এই পুরো ইসলামে কিছু হদুদ দিয়ে দেওয়া হয়েছে, কিছু মিকাত দিয়ে দেওয়া হয়েছে, যে বান্দা তুমি একে অতিক্রম করতে পারবে না। এটাই আমাদের শিক্ষা নিতে হবে।
এবার খোঁজ করতে হবে কি কি সেই হারাম কাজগুলি, সেই হুদুদগুলি কি, সেই মিকাতগুলি কি। আপনার জিন্দেগীর সর্বসময়ে মহান রব্বুল আলামিন এই একটা হজ্জের একটা ওয়াজিব থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমার সারা জিন্দেগীর যে কয় মিকাত পেরিয়ে যেতে পারি না ইহরাম ছাড়া, ঠিক মহান রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করে আমার জিন্দেগীর যত হুদুদ রয়েছে, যত মিকাত রয়েছে, আমি একটা অতিক্রম করতে পারবো না। ঠিক আছে? এরপর আমরা চলে যাই ইহরাম পরার ব্যাপারে। ইহরাম পরায় যে একটা সাদা কাপড় চাদর আর একটা সাদা লুঙ্গি, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? আমরা তো আজকাল মাশাআল্লাহ 100 রিয়াল বা 50 রিয়াল নিয়ে কাপড় কিনে পরে নিলাম, কিন্তু এখান থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করব? বন্ধুগণ, প্রথমত এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কবরের কথা আপনাকে স্মরণ করতে হবে। আপনি আজকে হজ্জের যাত্রী হচ্ছেন ইহরাম পরে, একদিন আপনাকে এই সাদা কাপড়ে পরে কবরের যাত্রী হতে হবে, এই কথা আপনাকে স্মরণ করে দেয় এই ইহরামের সাদা কাপড়। বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা হজ করি, উমরা করি, এই কথাটা যদি আমরা সত্যিই স্মরণ করতে পারতাম যে এই সাদা কাপড় আমাকে একদিন পরতেই হবে, এই দুনিয়ার কোন শক্তি আমাকে ধরে রাখতে পারবে না, তাহলে হজ উমরা করে এসে আর কোনদিন মনে হয় আমরা দুনিয়ার সেই জৌলসে দুনিয়ার জালে আমরা ধরা পড়ে যেতাম না। ঠিক কিনা? এজন্য সবচেয়ে বড় ওয়াজ শিক্ষা গ্রহণ করা হলো কি? মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে। এই জন্য ইসলামে ওই কবর জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমার আখিরাতের কথা স্মরণ করে দেয় যদি তুমি কবরস্থানে জিয়ারত করার জন্য যাও। তাহলে আরেকটা আমরা ইহরামের কাপড় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হলো কি? ইসলামের মধ্যে সকলেই সমান, ধনী হোক গরিব হোক, বড় হোক ছোট হোক, সে কালা হোক আর সাদা হোক, যেই কোনো ভাষাভাষী হোক, তাকে সাদা কাপড়েই পরতে হবে। এর মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি ইসলাম সকলকে, সৌদি আরবের মুসলমানদের জন্য আলাদা রং নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, বাংলাদেশিরা গরিবের জন্য তাদেরকে আরেকটা করে দেওয়া হয় নাই, বরং সকলের জন্যই একই সিলাইবিহীন একটি চাদর আর একটি লুঙ্গি পরে আল্লাহর দরবারে হাজির হওয়ার, এখানে একটি মুসলমানদের যে কোনো ফারক নাই, হতে পারে আজ আমি, হতে পারে আর আমি, লা ফাজলি আরাবিন আলা আজামিন ওয়ালা আজামিন আলা আরাবিন, কোন সাদা চামড়া কালো চামড়ার উপরে কোনো প্রাধান্য নেই, আরবি ব্যক্তির কোন আজমের উপরে কোনো প্রাধান্য নেই। এই কাপড় পরে আমরা সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিই যে মুসলমানরা, এদের কোনো ফারক নেই, এদের কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান, সকলে একমাত্র কার বান্দা? আল্লাহর বান্দা, অন্য কাউরি বান্দা না, অন্য কোন এদের রং না। এদের রং হচ্ছে যেই রং আল্লাহর সিবগাত, আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, আর আল্লাহর রঙে যা রঞ্জিত হয় এর চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এখানে কোনো পার্থক্য নেই ধনী গরিবের, নেই সাদা কালোর, নেই কোনো ভাষার ভেদাভেদ, সকলেই মহান রব্বুল আলামিনের একমাত্র বান্দা। এরপরে আমরা যাব ইহরামের কাপড়ে, যখন আপনি ইহরাম বেঁধে নিলেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা উমরাতান বা হাজ্জান ওয়া উমরাতান, যেই কোনো হাজ্জেরই হোক বা কেরান হোক, তামাত্তু ইফরাদ, আপনি হজ ইহরাম বেঁধে নিলেন। ইহরাম শব্দ অর্থ কি? হারাম হয়ে যাও। আপনার জন্য কিছু যদি হারাম হয়ে যায়, আপনার এই চুল কাটতে পারবেন না, চুল উঠাতে পারবেন না, আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, কোনো পশু শিকার করতে পারবেন না, হারাম শরীফের কোনো গাছ কাটতে পারবেন না, আপনাকে স্ত্রী সহবাস করতে পারবে না, স্ত্রীর সঙ্গে সে কোনো প্রকার আমোদ ফুর্তি সে করতে পারবে না, ইত্যাদি যে সমস্ত কাজগুলি হারাম করে দেওয়া হয়, যেগুলিকে মাহাদরাতুল ইহরাম বলা হয়, ইহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি হারাম, এখান থেকে আমরা দেখতে পাই যে সাদা কাপড় পরে নিলে আমার উপরে আপনার উপরে কিছু জিনিসকে হারাম করে দেওয়া হয় অস্থায়ীভাবে। আমি এটা করতে পারবো না, করতে পারলে আমার কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। যদি আমি করি, ফিদিয়া দিতে হবে, আমাকে দাম দিতে হবে। বন্ধুগণ, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ক্ষণিকের জন্য মহান রব্বুল আলামিন যেটাকে হারাম করে দিয়েছেন, সেটাকে আমি হারাম মেনে আমার হজ সম্পাদন করব। তাহলে যেটাকে স্থায়ীভাবে হারাম করে দেওয়া হয়েছে,
অশ্লীল হারাম না স্থায়ীভাবে? বেহা হালাল না স্থায়ীভাবে? জিনা হারাম না স্থায়ীভাবে? হারাম ভক্ষণ করা স্থায়ীভাবে হারাম না? তাহলে অস্থায়ীভাবে একটি কাপড় পরে নিয়ে নিয়তের মাধ্যমে যদি হারামকে আমি মেনে চলতে পারি এই 10-12 দিনের জন্য, মহান রব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেগুলিকে হারাম করে দেওয়া হয়েছে সেগুলিকে স্থায়ীভাবে হারাম করে নিতে হবে না? আল্লাহ আপনাকে এই সাদা কাপড় পরিয়ে ইহরাম বেঁধে শিক্ষা দিতে বলেছেন, হে আমার বান্দা, অস্থায়ী যে সমস্ত হারাম তুমি ট্রেনিং দিচ্ছ, স্থায়ী হারামকে চিরতরে হারাম করে নেওয়ার মন মানসিকতা তুমি তৈরি করে তারপরে বাড়িতে ফিরে যাও হাজ করে, তাহলেই হবে তোমার হাজ। ঠিক কিনা? আপনারা, আমি কি শিক্ষা আমার এখানে নিতে পারছি বুঝতে পারছেন তো আল্লাহ করে আপনারা? এরপরে আমরা চলে যাই তালবিয়া। আমরা ইহরামের কাপড় পরে তালবিয়া পড়তে থাকি, ঠিক না? কি বলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এই তালবিয়ার মধ্যে স্পষ্ট হচ্ছে মাত্র 3টি কথা। একটা হলো তাওহীদ, একটা হলো শিরক, এবং মহান রব্বুল আলামিনের যত নিয়ামত এবং প্রশংসা এবং রাজত্ব একমাত্র আল্লাহর। এই 3টি কথা এখানে আমরা বারবার আল্লাহর কাছে আমরা কি করতেছি? আল্লাহর কাছে স্বীকার করতেছি। আল্লাহ তোমার কাছে উপস্থিত। আমরা কিসের উপস্থিতি? তাওহীদের উপস্থিতি আমরা এখানে। আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে এখানে আল্লাহ একটা আল্লাহর নাম, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এখানে চলে আসতেছে। তাওহীদ 3 প্রকার, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। যখন আমরা বলছি আল্লাহুম্মা, আল্লাহ একটা আল্লাহর সবচেয়ে জাতি নাম, এখানে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ইকরার করতেছি। যখন আমরা বলতেছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তখন আমরা স্বীকার করছি মহান রব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাহ। রাজত্ব কার? আল্লাহর। প্রশংসা কার? আল্লাহর। নিয়ামত কার? একমাত্র আল্লাহর। তাহলে এখানে তাওহীদুল আসমা, তাওহীদুর রুবুবিয়্যাহ আমরা স্বীকার করতেছি। আর যখনই বলছি লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, একমাত্র আমার ইবাদত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার যত কিছু, আমার জীবন মরণ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। এই স্বীকৃতির মাধ্যমে কি বুঝাচ্ছি? তাওহীদুল উলুহিয়ার কথা আল্লাহর কাছে আমরা স্বীকার করতেছি। বন্ধুগণ, তাহলে এখানে আমরা তাওহীদের 3টি প্রকার আল্লাহর কাছে আমরা কি ইকরার করে নিচ্ছি। শিরক থেকে সম্পূর্ণ মুক্ত থাকার অঙ্গীকার করতেছি। শিরক 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক হলে মানুষ তার ঈমান নষ্ট হয়ে যায়, তার আমল সম্পূর্ণ বরবাদ হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তার রক্ত মাংস হালাল হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ হয়ে যায় সে তওবা না করে। আর তাওহীদুর রুবুবিয়্যাহ বলতেছি মহান আল্লাহ, এক রাজত্ব একমাত্র তোমার, প্রশংসা একমাত্র তোমার, নিয়ামত সম্পূর্ণ তোমার। কি চমৎকার কথা! মানুষের জিন্দেগিতে তাওহীদ আর শিরক আর এই 3টি নিয়েই তো সবকিছু। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত আর তাওহীদুল উলুহিয়্যাহ আমরা স্বীকার করতেছি, কিন্তু এর বাস্তবায়ন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে মহান আল্লাহর কাছে বারবার লব্বাইক বলে, হে প্রভু, আমি তাওহীদকে প্রতিষ্ঠা করব। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র আল্লাহর উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার মহান রব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য। তাই স্বীকার করতেছি রাজত্ব তোমারই, তোমারই নিয়ামত তোমারই। এখানে তাওহীদুল রুবুবিয়্যাহর কথা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে কোন দরবারে গিয়ে, কোন হুজুরের কাছে, কোন ওয়ালির কাছে গিয়ে আর মাথা ঠুকা চলবে না। তাহলে যদি করি তাহলে আমি সম্পূর্ণ এই ওয়াদার ভঙ্গ করলাম। শিরক থেকে সম্পূর্ণ আমাদের মুক্ত থাকতে হবে। বন্ধুগণ, আসুন আমরা এই হজ্জের তালবিয়া থেকে এটাই গ্রহণ করি যে শিরক থেকে সম্পূর্ণ আমরা বাঁচবো এবং তাওহীদ প্রতিষ্ঠা করব, মহান রব্বুল আলামিনের রাজত্ব কায়েম করব। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে আমাদের এই হজ্জের মাধ্যমে আমরা যেগুলি শুনেছি, পড়েছি, টিভির মাধ্যমে দেখি, সচক্ষে যখন আমরা এগুলিকে দেখতে পাই তখন আমাদের ঈমান বেড়ে যায়, ঠিক না? মাশাইরুল হারাম, অর্থাৎ বলবো এখানে ইজদিয়াদুল ঈমান ওয়াস সাবাতু আলা যালিক,
ইমানের বর্ধিত এবং ইমানের উপরে কায়েম ও দায়েম থাকার শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, রব্বানা কাইফা তুহিল মাউতা, প্রভু হে তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো? কালা আওয়ালাম তুমিন, তুমি কি মুমিন, এটাকে তুমি বিশ্বাস করো না? ক্বালা লিয়াতমাইন্না কলবি, আমার কলবটাকে ইতমিনান দেওয়ার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য। কারণ শোনা কথা দেখার মতো হয় না। যেই কিবলাকে বারবার 5 ওয়াক্ত সামনে করে নামাজ পড়েছি কিবলা মনে করে, তার যখন সচক্ষে আমার যখন দৃষ্টি পড়বে তার প্রতি, তখন ইমান বর্ধিত অবশ্যই হবে। যারা হজ উমরা করেছেন, কাবা ঘরে যেতে পেরেছেন, প্রথমবার কাবার দিকে দৃষ্টি দেওয়ার পরে ইমান বুকের সেই ইমান বর্ধিত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আরাফাতের কথা, সেই সাফা মারওয়া সাইর কথা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইসমাইলের কুরবানির কথা। আমি কুরবানিতে ইনশাআল্লাহ দ্রুত চলে যাওয়ার চেষ্টা করব বন্ধুগণ। যাই হোক, বলবো এটা কথাই যে যখন এই মাশাইরুল হারাম আমরা সচক্ষে যখন দেখব, তখন ঈমান আমাদের জিয়াদা হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত, আয়াত বলতে শুধু কোরআনের আয়াত না, আল্লাহর নিদর্শন। এই যে আল্লাহর এই সমস্ত নিদর্শন যখন আপনি দেখবেন, আপনার যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায় বন্ধুগণ। তাহলে আমরা এখানে যখন আমরা এগুলি দেখতে পাই, ঈমান আমাদের বর্ধিত করার চেষ্টা করতে হবে। কারণ ঈমান বাড়ে বিল আমালিস সালিহা, ভালো কাজের মাধ্যমে। ওয়ায়ানকুসু বিল আমালিস সাইয়্যা, খারাপ কাজের মাধ্যমে ঈমান লোপ পায়। এরপর আমরা চলে যাই কাবা ঘরের পাশে তওয়াফের কথা এবং এই কিবলাকে দেখে যেটা আমাদের আসে যে সারা পৃথিবীর মুসলমান একটি মাত্র কিবলাকে সামনে করে, যারা পশ্চিমে তারাও সামনে করে, যারা পূর্বে তারাও সামনে করে, যারা উত্তরে তারাও সামনে করে, যারা দক্ষিণে তারাও সামনে করে। এর মাধ্যমে মুসলমানদের ইত্তেহাদ, মুসলমানদের ঐক্যের কথা আমরা এখানে শিক্ষা নিব। যে যেই কিবলাকে সামনে করে সকল পৃথিবীর মানুষ একদিকে কিবলা করে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, সেই মুসলমানরা আর কোনদিন আপোষের মধ্যে ভেদাভেদ রাখতে পারে না, আপোষের মধ্যে কন্দল রাখতে পারে না, আপোষের মধ্যে হাদিস কোরআনকে বুঝকে কেন্দ্র করে কোনদিন এখানে দলে দলে বিভক্ত হতে পারে না, বরং তারা একটি মাত্র দল হিজবুল্লাহ হতে পারে। ওয়া তাসমিউ বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা শিক্ষা নিব ঐক্যের, শিক্ষা নিব ইত্তেহাদ এবং ইত্তেফাকের। আমরা বিভিন্ন দলে, মতে, মাযহাবে বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে, বিভিন্ন আপনার করে বিভিন্ন শিয়ার বা ইউনিফর্মকে সামনে রেখে আমরা বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হব না, বরং একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার সেই আমাদের শিক্ষা গ্রহণ করব। এরপরে আমরা যাই হাজরা আসওয়াদকে আমরা চুমু দিই না। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ইত্তেবা। আপনি বুঝেন আর না বুঝেন, ফায়দা হোক আর না হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরকে লক্ষ্য করে বলছিলেন, পাথর আমি জানি তুমি একটি পাথর, লা তানফাউনি ওয়া লা তাদুররুনি, তুমি আমার কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না। লাউলা মা কাব্বালাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাব্বালতুকা আবাদা, আমার রাসূল যদি তোমাকে চুমু না দিত আমি উমর তোমাকে চুমু দিতাম না। কারণ তুমি একটি পাথর, তুমি না করতে পারো কোনো মন্দ, না করতে পারো কোনো ভালো, আমার কল্যাণ নিয়ে আসতে পারো না, আমার অকল্যাণও তুমি বয়ে আনতে পারো না, অকল্যাণকে তুমি বিরত করতে পারো না। কাজেই তোমার একটি মাত্র তুমি পাথর, যেহেতু আমার নবী তোমাকে বসা দিয়েছে, কবর কি দিয়েছে, তোমাকে চুমু দিয়েছে, তাই আমি তোমাকে চুমু দিই। আমাদের কিন্তু আকীদা আছে যে এই পাথরকে চুমু দিলে সব পাপ টেনে নেবে, আর এই জন্য ওখানে গিয়ে হোড়াহুড়ি করা হয়, মারামারি, দাঙ্গা দাঙ্গি, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা সকলে সেখানে। ওটা কি সুন্নাত? রাসূল করেছেন তাই আমি করি, আমার বুঝে আসুক আর না আসুক, ফায়দা থাক আর না থাক। ঠিক ওইভাবে রুকনে আমানি ছোঁয়া যদি দেওয়া যায় ছুবেন, না হলে আর কিছুই নেই। সেইখানে হাজারে আসওয়াদকে চুমু দিতে গিয়ে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর ভক্তকে সেখানে কি করা, প্রকাশ করে। এটাই হলো শিক্ষা। মূল শিক্ষা বলবো এই হাজরা আসওয়াদকে চুমু দেওয়ার
আপনার উপকার আছে না আছে সেটা আপনার দেখার কিছু নেই, বরং আপনি আপদ মস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সেই প্রদত্ত শরীয়তকে আপনি গ্রহণ করে নেবেন। এই মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। আপনার বুঝে আসুক আর না আসুক, আপনার হাদিসে থাক আর না থাক, আপনার মাযহাবে থাক আর না থাক, আপনার হুজুররা বলুক আর না বলুক, আপনার বইয়ে থাক আর না থাক, আপনার ব্রেন সেটাকে সম্মতি দান করুক আর না করুক, বুঝে আসুক আর না আসুক। আমরা অনেকে ফায়দা খোঁজ করে বেড়াই, বেশি বেশি ফায়দা, কোথায় ফায়দা আছে বুঝছেন? এই জন্য এমনও হয়েছে জাল হাদিস বানিয়েও আমরা মানুষকে ফাজাইলের কথা বলে বেড়াই যাতে করে মানুষ আগে আসে, হারাম। এরপরে আপনাদেরকে বলবো, প্রথম তওয়াফে যে দোয়াটি আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ঈমানাম বিক ওয়া তাসদীকাম বিকিতাবিক ওয়া আফান বিআহদিক ওয়া ইত্তিবা'আন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর চমৎকার দোয়া। আল্লাহুম্মা ঈমানাম বিক, তোমার সঙ্গে ঈমান রেখে আমি তওয়াফ করছি, ওয়া তাসদীকাম বিকিতাবিক, তোমার কিতাবের সত্যতা ঘোষণা করে, ওয়া আফান বিআহদিক, তুমি যে আমার সঙ্গে অঙ্গীকার করেছো, আলাস্তু বিরাব্বিকুম আলা আলাস্তু বিরাব্বিকুম, তোমাদেরকে আমি প্রভু না? আল্লাহ যে আমাদের কোরআন হাদিসের মধ্যে যে ওয়াদা আমাদের কাছে দিয়েছে, সেই ওয়াদা পূরণ করতে অঙ্গীকার করতেছি, পুরো করব, এবং তোমার নবীর সুন্নতের পুরোপুরি ইত্তেবা, অনুসরণ এবং অনুকরণ করে। আল্লাহু আকবার। এই দোয়াটার অর্থ কি আমরা খেয়াল করি? ঈমান, ওয়াদা পূরণের ওয়াদা, আল্লাহর সেই নবী রাসূলের সুন্নতে ইত্তেবা করে ওয়াদা, সবকিছুকে কেন্দ্র করে আমি তওয়াফ শুরু করলাম, যে তওয়াফ হলো রুকুন। আল্লাহু আকবার। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ রাব্বুল আলামিন এই তওয়াফ করতে বলেছেন। কিন্তু আমি দোয়া পড়লাম গদ বাঁধা, আরো তো প্রত্যেক চক্করের কত নতুন নতুন দোয়া বানায় নিয়েছে, বুঝছেন না? এমনও কি তওয়াফের সময় উযু নষ্ট হয়ে গেলে উযু করতে হবে, উর্দুতে লিখেছে তো, ওটাও পড়তেছে দোয়া হিসাবে। जब अगर उजू टूट जाए तवाफ करते हुए तो फिर उजू करना বলতেছে ইমাম, ওই যে মুআল্লিম আর ছেলে মেয়ে সকলেই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ বুঝি না বন্ধুগণ, এই জন্য আসুন এই দোয়াটার অর্থ এবং তাৎপর্য থেকে, গুরুত্ব থেকে আমরা কি শিক্ষা নিই। এরপরে আমরা আসি মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ি। আমরা পড়ি না? কেন পড়ি? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা? ইব্রাহিমের সেই যে পাথরের উপর চড়ে কাবা ঘর নির্মাণ করেছিল, একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে যদি রাত দিন ঘষেন পা ক্ষয় হবে, পাথরে একটু কিছু চিহ্ন বসবে? বসবে না। কে বসিয়েছিলেন? মহান রব্বুল আলামিন তার খলিলের সেই পদচিহ্ন। বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু তুলে ধরে রাখার জন্য এই মাকাম ইব্রাহিম। আমরা এখানে গিয়ে পাথর দেখি, চুমু খাই, ইত্যাদি করি। শিক্ষা গ্রহণ করতে হবে, মহান রব্বুল আলামিন যদি যাকে কবুল করেন তারই স্মৃতি তিনি যে আগিয়ে রাখেন, তিনি সেটাকে জিয়ে রাখেন। আপনি যদি আপনার জীবনকে পৃথিবীর এই জগৎবাসীর কাছে যদি আপনি স্মরণ হিসাবে রাখতে চান, তাহলে আপনি এমন কিছু ভালো কাজ করে যান এই পৃথিবীতে, যাতে করে আপনাকে মানুষ কিয়ামত পর্যন্ত আপনার সেই ভালো কাজের কথাগুলি স্মরণ করতে পারে। বন্ধুগণ, এরপর আমরা জমজমের পানিতে যাই। জমজমের আমরা পানি গোসল করি, অনেক কিছু করি, জায়েজ আছে পান করবেন। এই জমজম পানি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন মাও জমজম লিমা শরিবালা, যেই উদ্দেশ্যে আপনি জমজমের পানি পান করবেন সেই উদ্দেশ্যে আপনার হাসিল হবে। আল্লাহু আকবার। এই জমজমের কূপ থেকে বিরাট একটা শিক্ষা আপনাদেরকে আমি বলতে চাই, সেটি হলো এই ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর প্রতি যে পূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহকে পূর্ণভাবে যে ভয় করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প পথ করে দিবেন এবং তার রুজি রুটির ব্যবস্থা করবেন এমন ভাবে যে সে কখনো চিন্তাও করতে পারবে না কোথা থেকে এই রুজি রুটির ব্যবস্থা হয়েছে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন কিছু রুটি আর পানি দিয়ে, শেষ হয়ে গেল। তিনি জানতেন না যে এখানে শেষ হবে একদিন। কার উপরে তাওয়াক্কুল? আল্লাহ। হাজেরা যখন স্বামীকে বললেন, হে প্রিয়তম স্বামী, এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর অর্ডার? বললেন আল্লাহর অর্ডার। বললেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদের দেখাশোনা করবেন, আপনি যান। যখন তিনি পিপাসায়
যখন তৃষ্ণায় জীবন যখন বাইর হয়ে যাচ্ছিল, কলিজার টুকরা ইসমাইলের কথা যখন স্মরণ করে বারবার সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতেছিলেন, মহান রব্বুল আলামিন তার একজন বান্দির এই দৌড়কে, তার এই কলবকে, তার এই অন্তরকে, আল্লাহর এই ভয় ও ভীতিকে এমন ভাবে কবুল করে নিলেন যে তার বিকল্প ব্যবস্থা করলেন। এর আগে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইকিমুস সালাহ ওয়াজআল আফিদাতান মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম দোয়া করলেন যে আল্লাহ এদের বিভিন্ন ফলাদির ব্যবস্থা করে দাও। দোয়া করলেন ফলের জন্য, আর আল্লাহ দিলেন কি? জমজমের পানি। মিল আছে নাকি? যদি ফল দেওয়া হয় আবার পানিও দিতে হবে। শুধু ফল খেয়ে মানুষ থাকতে পারবে না, খাদ্য খেয়ে মানুষ বাঁচে না, পানি লাগবে, আবার পানি খেয়েও বাঁচে না, খাদ্য প্রয়োজন হবে। কিন্তু মহান রব্বুল আলামিন এমন এক ফলের ব্যবস্থা করলেন যেটা খেলে পানি এবং খাদ্য দুটি একই সঙ্গে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালফে সালেহিনরা এই মক্কায় বসে শুধু জমজমের পানি খেয়ে মাসকে মাস, 6 মাস, বছর ধরে শুধু লেখাপড়া করেছেন, কোনো খাদ্যের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যদি আল্লাহকে ভয় করতে পারি, যে এই রুজি রুটির জন্য আজকে আমরা মাশাআল্লাহ দুনিয়ার হালাল আর হারাম কোন পথে আমরা বাদ দিই না। দেখি সব পথ আজকে মানুষ দুই হাতে শুধু জড়াচ্ছে। কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মহান রব্বুল আলামিনকে সঠিকভাবে ভয় করতে পারলে তিনি আপনার খাদ্যের দায়িত্ব নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত পশু পাখি আবার যত কিছু রয়েছে, কীটপতঙ্গ, সকলের খাদ্যের দায়িত্ব কে নিয়েছেন? মহান রব্বুল আলামিন। এজন্য বন্ধুগণ, এই জমজমের কূপ থেকে আমি বলবো অনেক শিক্ষাই আছে। প্রধান শিক্ষা হলো যে যদি এই রুজি রুটির দায়িত্ব মহান রব্বুল আলামিনের, তিনি দিতে পারেন। কোন ওয়ালি, সাইয়্যিদ, কুতুব, কোন নবী রাসূল, কোন তাবিজ কবজ কেউ আপনার এই রুজি রুটির ভালো মন্দ করতে পারে না। এর চাবিকাঠি কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। যেইভাবে ইসমাইলকে, যেইভাবে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুর প্রান্তে পাহাড় থেকে ফোয়ারা দিয়ে পানি দিতে পারলেন, সেই মহান রব্বুল আলামিন আপনাকে যেই কোনো স্থানে আপনার খাওয়া দিতে পারেন। বল সুবহানাল্লাহ। এরপরে আমরা যাবো এবার আমরা সাই করি, ঠিক না? সাই করা আমাদের এখানে ইতিহাস স্মরণ করে দেয় সেই হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মহান রব্বুল আলামিন তার একজন বান্দিকে কিভাবে কবুল করে নিয়েছিলেন, যেটাকে আমাদের হাজের রুকুন হিসাবে আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে আসুন, মহিলারাও কিন্তু ভালো কাজে পিছনে না। এর আগে আপনাদের বলেছিলাম যে মহিলাদের ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাস। তারা সর্ব ভালো কাজে আগে পুরুষদেরও আগে। প্রথম ইসলাম গ্রহণ করার মতো সৌভাগ্য একজন মহিলারই হয়েছিল। কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। স্বয়ং আল্লাহর সালাম পেয়েছিলেন তিনি, ঠিক কিনা? এইভাবে আমরা দেখতে পাই প্রথম শাহাদাতের শরবত পান করতে পেরেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আমরা আসিয়ার ইতিহাস যদি পড়ি, বিবি রাহিমার ইতিহাস পড়ি, এইভাবে আমরা বিভিন্ন মুসলিম রমণীদের ইতিহাস আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, যারা এটাই প্রমাণ যে মহিলারা কোনোদিন ভালো কাজে পিছনে না, এবং ইসলাম ভালো কাজের প্রতিদান সমানভাবে পুরুষ হোক মহিলাদেরকে প্রতিদান দান করবেন। এরপরে আরাফাতের আমাদের যে মহা সম্মেলন, মানুষের মুসলমানদের জীবনে প্রতি সপ্তাহে একটা করে সম্মেলন হয় না? জুমার দিনে। আর একটা বছরে 2টা করে সম্মেলন হয়, সেটা হলো 2 ঈদে। মানুষের জিন্দেগিতেও একটা মহা সম্মেলন ঘটে, যেই মহা সম্মেলনটি হলো আরাফাতের প্রান্তে সকলেই সাদা কাপড় পরে আল্লাহর দরবারে বারবার বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধুগণ, এই আরাফাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব মুসলমানদের ইত্তেহাদ এবং ইত্তেফাকের কথা, মুসলমানদের ঐক্যের কথা, মুসলমানদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার কথা, মুসলমানদের সেই আরাফাতের ময়দানে একই ইমামের পিছনে নামাজ পড়ে আমরা সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিব, মুসলিম জাতি যেখানে যে থাকুক না কেন, যেই ভাষাই হোক না কেন, যেই রঙেরই হোক না কেন, তাদের আল্লাহ এক, তাদের রাসূল এক, তাদের আরকান এক,
তাদের মাশায়েরে, তাদের একমাত্র উদ্দেশ্য মহান রব্বুল আলামিনকে খুশি করা, একমাত্র তাদের উদ্দেশ্য মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। তাদের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের জিন্দেগি তাদের গড়ে ওঠা। তাদের একমাত্রই মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিক্ষা গ্রহণ করা সারা বিশ্ববাসীর কাছে আমরা জানিতে চাই। বন্ধুগণ, আরাফার ময়দানের দোয়াটাও কিন্তু আমাদের তাওহীদের কথা স্মরণ করিয়ে দেয়। আরাফার ময়দানের যে দোয়াটি আল্লাহ রাসূল বিশেষ করে পড়তেন, সেই দোয়াটি কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুগণ, যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে এই আরাফার ময়দানের শিক্ষা থেকে আরেকটি আমরা পাই তাওহীদের শিক্ষা। এই আরাফাতের ময়দানের বিশেষ দোয়াটি তো আমরা বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ইকরার এবং শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকার আমরা অঙ্গীকার নিই। এই অঙ্গীকার আরাফার ময়দানের জন্য আমাদের সীমাবদ্ধ না থাকে। বিশেষ করে আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের কথা আপনাদেরকে স্মরণ করতে হবে। তিনি আপনাদেরকে দিয়ে গেছেন এই হজ্জে, এই বিদায় হজ্জে। বন্ধুগণ, এই আরাফার ময়দানের শিক্ষা আজকে মুসলমানরা না নিতে পারার কারণে শত দলে বিভক্ত হয়ে আজকে মুসলিম জাতির শক্তিকে আমরা ধ্বংস করে দিয়ে অমুসলিমদের হাতের পুতুল হয়েছি। যেভাবে আমাদেরকে নাচাই সেভাবে আমরা আজকে নাচি। আজকে আমরা ইসলামের শিক্ষা ভুলে গিয়েছি। বন্ধুগণ, এখান থেকে আর একটি শিক্ষা দিয়ে আমি শেষ করতে চাই, হজ্জের শিক্ষা। আমরা শয়তানকে পাথর মারি বলে একটা কথা আমাদের কাছে জানা আছে, ঠিক না? শয়তান বুঝি ওখানে বসে থাকে, এতই বোকা, আপনার পাথর খাওয়ার জন্য আর স্যান্ডেল জুতার মার খাওয়ার জন্য আর গালি খাওয়ার জন্য। অনেকেই ভুল করে, মনে করে এই পাথর মারা মানে শয়তানকেই মারলাম। এই জামারাতে পাথর মারার দুইটি শিক্ষা। এক নম্বরে হলো রাসূলের সুন্নতের ইত্তেবা, তিনি মেরেছেন তাই আমরা মারি, ঠিক আছে। দ্বিতীয় হলো সেই ইতিহাসের কথা, যেই দিল নিয়ে হযরত ইব্রাহিম পাথর মেরেছিলেন, সেই দিল আপনাকে তৈরি করা, সেই তাকওয়া তৈরি করা। শয়তান বারবার চেষ্টা করেছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিমকে বারবার 3 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে হাজেরাকে একবার ইসমাইলকে একবার, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে। কিন্তু কিভাবে শয়তানকে বারবার তারা পাথর মেরে আল্লাহর সেই অর্ডারকে পালন করার জন্য সেই ত্যাগ এবং তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের সেই গৌরবান্বিত ইতিহাস তারা কি করেছে আমাদের কাছে রেখে গেছেন। সেই ত্যাগ তিতিক্ষাকে অর্জন করার মতো মন তাকওয়া তৈরি যদি করতে পারেন, বন্ধুগণ, শয়তানকে মারলেন আর আপনার শয়তান মগজে বসে রয়েছে। এই পাথর মারার কোন উদ্দেশ্য হয়? আমার রক্তে রক্তে শয়তান বসে রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে শয়তান চলতেছে, আর আমি শয়তান মারতেছি, বেটা শালা করে গালি দিলাম আর পাথর মেরে বললাম আমি শয়তানকে খতম করে দিলাম। শয়তান কিন্তু আমার মগজেই যে কে বসে আছে। শিক্ষা নিব কি? শয়তানের যতই বড় বাধা হোক, যতই বড় কৌশল আমাদের কাছে উপস্থিত করুক, দুনিয়ার যত ভালোবাসার কথা মোহের কথা আমাদের কাছে তুলে ধরুক, ইব্রাহিমের কাছে তুলে ধরে নাই তোমার একমাত্র নয়নমণি কলিজার টুকরা 86 বছরের একমাত্র তোমার আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে যেই তোমার আল্লাহ তুমি একটি মাত্র নিয়ামত পেয়েছো, সেটিকে তুমি আল্লাহর জন্য বলো আল্লাহকে অন্য একটি ব্যবস্থা করো। কিন্তু না, যেহেতু আল্লাহর অর্ডার হয়েছে, শয়তান তোমার মোহে আমরা পড়তে চাই না। শিক্ষা নিব তাকবীর বলে আল্লাহু আকবার, একমাত্র মহান রব্বুল আলামিন তিনিই বড়, তার কাছেই আমার আপাত মস্তক কি হবে? ঝুঁকবে, অন্য কোন শক্তির কাছে না, অন্য কোন পীরের কাছে না, অন্য কোন মাজারে না, অন্য কোন শক্তি পীর আউলিয়া সাইদ কুতুবের কাছে না, একমাত্র মহান রব্বুল আলামিন আমার মহৎ, তার চাইতে কেউ আর মহান হতে পারে না। তাকবীর বলে আল্লাহর মহত্বকে ঘোষণা করে শয়তানকে চিরতরে এবং শয়তানের সঙ্গে জিহাদ করার মনোমানসিকতা তৈরি করতে পারলেই হবে পাথর মারা সার্থক। নইলে শুধু যদি বললেন যে পাথরকে শয়তানের খতম করে আসলাম, কিচ্ছু হবে না। আপনার মাথা থেকে শয়তানকে বাইর করতে হবে। বন্ধুগণ, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন মানুষ হিসাবে আপনাদেরকে এখানে নিয়ে আসার যে ওয়াদা করে থাকি, সর্বাত্মক করে থাকি, অফিসিয়াল বা আমাদের ড্রাইভার ভাইদের পক্ষ থেকে কিছু ত্রুটি হয়ে যাওয়ার কারণে
আজকে আমাদের অনেক ভাইকে এতই কষ্ট করতে হয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমি আপনারা হয়তো দেখেছেন আমি এখানে আধা ঘন্টা দেরি করেছি, আধা ঘন্টা ধরে আমি নিচে আমি বিষয়টাই নিয়েই বুঝতে পারছেন আপনারা, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক আমার ভাইয়ের উপস্থিত হওয়ার কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে যেন না হয় সেই পথ আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এরপর আপনাদেরকে আমি নিয়ে যাই কুরবানি। হজ্জের একটা পার্ট হচ্ছে কি কুরবানি, ঠিক না? আমরা কুরবানি দিয়ে থাকি সাধারণত। কুরবানির বর্ণনা দিতে গেলে আজকে সময় হবে না, কারণ ওই একই কথা আবার ওই আপনাদের পৌঁছে দেওয়া নিয়ে আবার গন্ডগোল হবে। এই জন্য আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। শুধু কুরবানি থেকে কি শিক্ষা গ্রহণ করবো এটাই আপনাদের কাছে আমি বলবো। এখানে দুইটি শব্দ, একটা হলো উদহিয়া, একটা হলো কুরবানি। উদহিয়া মানে স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বুঝতে পেরেছেন? টাকার মাধ্যমে হতে পারে, জীবনের মাধ্যমে হতে পারে, যে কোনো ত্যাগের মাধ্যমে হতে পারে, সাহসের মাধ্যমে হতে পারে, একটা নেতৃত্বের মাধ্যমে হতে পারে, যে কোনো ত্যাগকে বলা হয় উদহিয়া। আর কুরবানি মানে হচ্ছে সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। অর্থাৎ এই কুরবানি, এই পশু জবাই, এটা হলো একটা ত্যাগ, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এটা হলো কুরবানি। তাহলে দুইটি আমরা এক জায়গায় যদি নিয়ে অর্থ হলো এই কুরবানি মানে পশুকে জবাই করে হলো ত্যাগ, স্যাক্রিফাইস, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আমরা পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির ইতিহাস নতুন করে হযরত ইব্রাহিম থেকে বা আমাদের নবী থেকেই নয়, বরং এই ইতিহাস মানব সৃষ্টির শুরু থেকেই। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দুই সন্তান কাবিল আর হাবিল বিয়েকে কেন্দ্র করে ঝগড়া লেগে গেল। আমি আপনাদের সংক্ষেপে বলবো। কাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছিল, মানে একবারে একটা ভাই আর বোন হতো, আগের ভাই পরের বারের বোনের সঙ্গে বিয়ে হতো, আর পরের ভাই আগের বোনের সঙ্গে বিয়ে হতো। কাবিল আর আকলিমা এরা জান্নাতে এদের জন্ম, বা জান্নাত থেকে এদের মানে এরা পেটে জান্নাতে এসেছিল। এই দুনিয়ায় জন্ম হলো হাবিল আর তার বোনের, তার সঙ্গে যে বোন। কাবিলের সঙ্গে যে আলকামা যে আকলিমা যে বোনটি অত্যন্ত সুন্দরী, কিন্তু হাবিলের সঙ্গে অসুন্দরী। কাবিল অস্বীকার করলো, না আমরা জান্নাতির সঙ্গে আমার বিয়ে হবে, আমি হাবিলের সঙ্গে অসুন্দরী বোনকে বিয়ে করতে চাই না। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই ঝগড়া নিষ্পত্তি আনার জন্য বললেন, তোমরা দুইজনে আল্লাহর কাছে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আখতুলান্নাক ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা 27 নম্বর আয়াত। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার কথা আমাদের কোরআনে ঘোষণা করছেন যে বনি আদমের দুই সন্তান কাবিল আর হাবিল কুরবানি দিলেন। কাবিল ছিল ওই কৃষক, কিছু খারাপ গমটম ওই পাহাড়ে রেখে আসলেন। আর হাবিল করলো কি, ব্যবসা বাণিজ্য করতো, সবচেয়ে উত্তম মানের একটি দম্বা ওই পাহাড়ে রেখে আসতো। তখনকার নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হবে, আগুনে সে জ্বলে পুড়িয়ে যেটাকে ছাই করবে তারটা কবুল, আর যারটা হলো না পুড়বে না তারটা কবুল হলো না। হাবিলের কবুল হয়ে গেল, বুঝছেন? কবুল হয়ে গেলে সে বিয়ে করলো আকলিমাকে। এরপরে দুই ভাই গন্ডগোল হয়ে গেল, এটা কেন্দ্র করে কাবিল হাবিলকে হত্যা করলো। ইতিহাস আমি যাই না, মোট কথা সেখান থেকেই কুরবানির প্রচলন শুরু হয়ে গেল। এই পর্যায়ে প্রতিটি উম্মাতেই এই কুরবানি ছিল। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাসলিমু লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেকটি উম্মতেই মহান রব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করেছিলেন। পদ্ধতি বা নিয়ম অন্য হতে পারে, ভিন্ন হতে পারে, যাই হোক মহান রব্বুল এইভাবে আমাদের কুরবানি আসলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা উযহিয়া করি, কুরবানি দিই, এটা কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম, আদর্শ পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, আর আমাদের নিজস্ব পিতা যে যার উরুস থেকে আমরা এসেছি। তবে বাঙালি জাতির আরেকজন পিতা আছে, আপনারা জানেন। বন্ধুগণ,
আমরা এখানে আপনাদেরকে একটু নিয়ে যাব কোথা থেকে এই কুরবানি আসলো। আল্লাহ রাসূল বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটি সুসন্তান আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটি আমি কি করলাম, সবর ধৈর্যধারী একটি আমি তাকে সন্তান দান করলাম। দান করার পর আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম মুসলমান হও, আপাত মস্তকে আল্লাহর নিয়ম কানুনের কাছে তুমি সারেন্ডার করো, তুমি কি করো, তুমি আত্মসমর্পণ করো। বললেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, প্রভু হে, সারা জগতের যিনি তুমি প্রভু, তোমার কাছে সারেন্ডার, আমি আপাত মস্তকে মাথা নত করলাম, আমি সব কিছুকে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ পরীক্ষার বারবার তাকে আগুনে নিক্ষেপ হলো, সেখানেও তিনি জয়ী হলেন। বারবার তার প্রভু হযরত ইব্রাহিমকে পরীক্ষা করছেন, আর তিনি বারবার পরীক্ষায় কি করছেন, কৃতকার্য হয়ে যাচ্ছেন। যাই হোক, কলিজার টুকরা একমাত্র নয়নমণি হযরত ইসমাইল যখন আসলো, চোখ জুড়াই দেখলে আল্লাহর অর্ডার হলো, আমার ঘর বাইতুল্লাহকে কি করতে হবে, আবাদ করতে হবে, তোমার প্রিয়তমা স্ত্রী হাজেরা এবং তোমার কলিজার টুকরা ইসমাইলকে রেখে আসো আমার ঘরের পাশে। রেখে গেলেন। বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখছেন, সিরিয়ায় বসে সন্তানকে কুরবানি করতেছেন। নবীদের স্বপ্নে কোনো মিথ্যার অবকাশ নেই। আমার দেশের হুজুর অনেক সমাজ করে, তিনি বারবার স্বপ্ন দেখলেন আর কুরবানি করলেন উট আর প্রিয় বস্তু ইত্যাদি, এটা মিথ্যা কথা। বরং কোরআন স্পষ্ট বলছেন, আমি তোমাকে দেখেছি জবাহ করতেছি, স্পষ্ট, ইন্নী আরাকা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি তোমাকেই জবাহ করছি। আল্লাহর অর্ডার। সিরিয়া থেকে চলে আসলেন তিনি কোথায়, মক্কা মুআজ্জামায়। বিবি অনেক সময় বলে যে স্ত্রীকে বললেন না, ছেলেকে বললেন না, ফাঁকি ফুঁকি দিয়ে নিয়ে গেলেন, এগুলো মিথ্যা কথা, বুঝছেন। বরং সরাসরি ছেলের সঙ্গে পরামর্শ করলেন, তোমার মতামত কি, বললেন, ইয়া বাকি ফাআল মা তুমার, বাবা হে, হে আমার আল্লাহর খলিল, আমার বাবা ইব্রাহিম, যা অর্ডার হয়েছে তাড়াতাড়ি করো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত থাকবো ইনশাআল্লাহ, আপনি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে কলিজার টুকরা তার মায়ের কোলকে খালি করে চললেন মিনা প্রান্তে, শয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান এবং বাবা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই যে বলেছিলেন আমি আত্মসমর্পণ করেছি, আত্মসমর্পণ করে উবুর করে শয়ে দিলেন। এবার ছুরি চালাচ্ছেন। ছুরিকে কাটার অর্ডার কে দিয়েছে, লোহা বানিয়েছে কে, ওই আল্লাহ অর্ডার করেছে, ছুরি তুমি কাটবে না, আমার ভাবি নবী, আমার ভবিষ্যৎ নবী ইসমাইলের একটি পশম কাটবে না। বারবার চেষ্টা করছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ইব্রাহিম পাশ করেছেন। আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, ওই যে হাবিল কুরবানি দিয়েছিলেন, দেন নাই, ওই কুরবানির পশু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি করছেন, লালন পালন করতেছেন। এতদিন ধরে ইতিহাস কোথায় গিয়ে খবর রাখেন। বললেন যে এই দুম্বাটি জান্নাতে চড়তেছে, তাড়াতাড়ি নিয়ে যাও আমার খলিল এবং আমার ভবিষ্যৎ নবী ইসমাইলকে, সে আমাকে খুশি করার জন্য স্যাক্রিফাইস করতে, সে সর্বাত্মক ত্যাগ তিতিক্ষা এবং সর্বাত্মক তিনি আত্মসমর্পণ নিয়ে আজকে ছুরি চালাচ্ছে। যাও, আমি চাই না আমার নবীর সেই নয়নমণিকে নিতে, চাই না তার মাকে, আমি তার মার কোলকে খালি করতে। যাও। জিবরিল দুম্বা নিয়ে এসে শোয়াই দিলেন ছুরির নিচে, চোখ তো বাঁধা, ইসমাইলকে দাঁড় করালেন পিছনে। বন্ধুগণ, কুরবানি হয়ে গেল, বুঝতে পেরেছেন, কুরবানি হয়ে গেল। ইব্রাহিম চোখ খুলে দেখেন একটি দুম্বা কুরবানি হয়েছে, ঘুরে দেখেন পিছনে ইসমাইল। বাবা এবং সন্তান অবাক স্থিতিতে, ভয় ও ভীতি হয়ে এবং খুব চিন্তাগ্রস্ত হয়ে, যে মহান রব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করলেন নাই ভয়। মহান রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين لا وناديناه أي يا إبراهيم। আল্লাহ বলছেন, আমি ডাক দিলাম, চিন্তার কিছু নেই, ইব্রাহিম। কোথা থেকে আওয়াজ, বাবা এবং ছেলে আওয়াজ কোথা থেকে, বলা হচ্ছে قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছে, পাশ করে গেছো, ভয় করার কিছুই নেই।
এইভাবে আমি মুহসিন আল্লাহর নেককার বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। বন্ধুগণ, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটি অত্যন্ত স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পাস করতে পারতাম আমরা হলে? একমাত্র কলিজার টুকরা 86 বছরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে, যাকে দেখলে চোখ জুড়ায়, আব্বু ডাকে, দৌড়াদৌড়ি করে, কাঁধে সহযোগিতা করে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, দৌড়াদৌড়ি করতে পারে। ছোট থাকতে একটু মহব্বত কম হয়, যত বড় হয় মহব্বত তত গভীর হয়, ঠিক না বন্ধুগণ? এইভাবে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটি জবাহের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আমি ফিদিয়া দিলাম ইব্রাহিমকে, তার সন্তান ইসমাইলকে ফেরত দিলাম। ফিদিয়া মানে পরিবর্তে দেওয়া, পরিবর্তে দিয়ে দেওয়া। ওই হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন এই ফিদিয়া দেওয়ার জন্য। বন্ধুগণ, ইতিহাসকে স্মরণ করতে হবে। আমি এবার আপনাদের এটুক বলি, শুধু বলবো কুরবানির শিক্ষা আমাদের কি। কয়েকটি শিক্ষা আমি কুরবানির কোনো যদি মাসলা মাসলা আপনার জানার দরকার হয় জিজ্ঞেস করে নেবেন টেলিফোনে বা পরবর্তীতে। আমি এবার সব শেষ করে, মানে হুকুম আহকাম এগুলি আর আপনাদের না গিয়ে শুধু বলবো এই কুরবানি থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা স্মরণ করে দেয়। তিনি তার জাতিকে একাই মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের জাতির পিতা। তিনি কিভাবে তার জাতির সঙ্গে সেই যুদ্ধ করেছিলেন, কিভাবে সেখানে সেই তাওহীদের কথা তিনি উল্লেখ করেছিলেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। এখানে হযরত ইব্রাহিম তার জাতির সেই শিরক মুশরিকদের সঙ্গে তিনি যেই জিহাদ ঘোষণা করেছিলেন, আপনাকেও শিক্ষা নিতে হবে যে ইব্রাহিমের মতো সেই জাতির জনকের, সেই জাতির সন্তান হয়ে সর্বপ্রকার শিরকের সঙ্গে আমি কি করলাম, দুশ্মনী এবং বাগাওয়াতি আমি কি করলাম, ঘোষণা করলাম। হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে ভাই, হতে পারে আমার দেশবাসী, হতে পারে আমারই মতো একজন মুসলমান দাবিকারী, কিন্তু আমার তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয় শিক্ষা, যে কোনো ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজকে কুরবানির মাধ্যমে ত্যাগ করতেছেন, যে কোনো ত্যাগ প্রয়োজন হবে আপনার দ্বিধাহীন চিত্তে আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। 3, প্রয়োজনে আজকে গরুর রক্ত আমি প্রবাহিত করেছি। আল্লাহ রাসূল বলছেন কুরবানির দিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম আমল হচ্ছে বান্দার ওই পশুর রক্ত প্রবাহিত করা। মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বুঝতে পেরেছেন? এবং কুরবানির পশুর প্রত্যেকটা পশমে নেকি পায়, আপনারা ভালো করে জানেন, আমি ফজিলাত বর্ণনা করতে যাচ্ছি না। আজকে গরুর রক্ত, ছাগলের রক্ত, পশুর রক্ত আপনি প্রবাহিত করছেন, প্রয়োজনে আপনার তাজা খুনকে আপনি প্রবাহিত করার শিক্ষা গ্রহণ নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর যে কোনো আইনকে উল্লঙ্ঘনকারীদের জন্য, কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের রক্ত, তাজা রক্তকে প্রবাহিত করার শিক্ষা গ্রহণ করতে পারলেই সত্যি আজকে পশুর গলার রক্ত প্রবাহিত করা সত্যিকারে কি হবে, কাম্য না, আপনার বাস্তবায়ন হবে, নইলে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে সন্তান কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছিলেন, প্রয়োজনে আপনার সন্তানদেরকেও আল্লাহর পথে জিহাদে পাঠাতে আপনি দ্বিধাবোধ করবেন না। জিহাদের ডাক যদি আসে, বদরের প্রান্তে ডাক এসেছিল না, বাবা মারা গিয়েছে, মহিলা খবর পাচ্ছে স্বামী মারা গিয়েছে, সন্তান মারা গেছে, বারবার জিজ্ঞেস করছেন আমার রাসূল বেঁচে আছে কিনা, আমি সেটা জানতে চাই। আপনার সেই রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার কলিজার টুকরা সন্তানদেরকেও প্রয়োজনে আল্লাহর পথে পাঠাতে দ্বিধাবোধ করবেন না, শিক্ষা নিতে হবে। এরপর হলো বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যেই পশুটাকে আমরা জবাহ করি কি স্বেচ্ছায় কি মানে শুয়ে যায় নাকি বাঁধতে হয়, ধরতে হয়, বলেন আপনারা? সে সর্বাত্মক চেষ্টা করে শেষবারের মতো তার জীবনটাকে বাঁচাবার জন্য, ঠিক না? তার অনিচ্ছাকৃত কি হয়, তার জীবন দিতে হয়, ঠিক না? তাকে আপনার এই শক্তির নিচে তাকে কি করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। বন্ধুগণ, আপনার মনের বিরুদ্ধে যতই কাজ হোক না কেন, আপনার মনের বিরুদ্ধে
শরিয়াতের যেই কোনো কাজ যতই শক্ত হোক আর ছোট হোক, সেটার কাছে সাইলেন্ট আপনাকে কি করার জন্য, এই মনে না চাইলেও তারপরেও করার মন মানসিকতায় পশুর থেকে আপনাকে গ্রহণ করতে হবে। পশু বাধ্য হয়ে আত্মসমর্পণ করে না, আপনি বিবেকবান মানুষ হয়ে আল্লাহর নিয়ম কানুনের কাছে আপনিও আত্মসমর্পণ করার, যদি আপনার মন না চায়, যদি আপনার নাফস না চায়, এই শিক্ষা গ্রহণ করা। বুঝতে পেরেছেন ব্যাপারটা না বুঝেন নাই? আবারও বলি, পশু অনিচ্ছাকৃতই তাকে আত্মসমর্পণ করতে হয়। আপনার অনিচ্ছাকৃত আল্লাহ এবং আল্লাহ রাসূলের অর্ডারের কাছে আপনাকে আত্মসমর্পণ করার শিক্ষা গ্রহণ করা। ঠিক আছে? এরপরে হলো সবচেয়ে বড় যেটা হলো কি তাকওয়া, আল্লাহর ভয় ও ভীতি। কারণ আল্লাহ বলছেন লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর এই কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? একমাত্র তাকওয়া পৌঁছে। এই জন্যই কাবিলকে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল, তুমি আমার সঙ্গে ঝগড়া করছো কেন বড় ভাই? এটা তো আল্লাহ মুত্তাকিনদের কবুল করে, তুমি তাকওয়া অর্জন করতে পারো নাই, তাই তোমার কুরবানি কবুল হয় নাই। তাহলে মনে রাখতে হবে, এই কুরবানি ওই কি করি আমরা, পেপারিং করে দিই, হাজী সাহেব অমুক 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, ঠিক কিনা? কুরবানি কবুল হবে না। মানুষ দেখানো, মানুষ শোনানো, ওই কুরবানি কবুল হবে না। বরং তাকওয়া, যে এই তাকওয়া হযরত ইব্রাহিম নিয়ে, আল্লাহর ভয় ও ভীতি নিয়ে, যে আল্লাহর কাছে ত্যাগ ও তিতিক্ষা এবং আপনার আত্মসমর্পণ করার মন ও মানসিকতা নিয়ে নিজের প্রিয়তম আপনার নিজের কলিজার টুকরার গলায় ছবি দিয়েছিল, ওই মন মানসিকতা তৈরি করতে পারলে এই কুরবানির সার্থকতা। শেষ শিক্ষা যেটা বা বলবো, মানে শেষের আগেরটা বলবো, সেটা হলো এই কুরবানি, পশু কুরবানির মাধ্যমে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। বন্ধুগণ, পশু কুরবানির মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করব এটাই, যে পশুত্বের যে সমস্ত আখলাক চরিত্র আমাদের মধ্যে নিহত রয়েছে, পশুকে জবাহ করলাম, পশুর মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, আপনার হানাহানি, আপনার কি বলে শুধু পশু কি খায় এবং খায় আর পানি, খাদ্য এবং পানীয় নিয়ে ব্যস্ত, অন্য কোনো চিন্তা ভাবনা করে না, এমন পশুর যে সমস্ত আমাদের মধ্যে চরিত্র বিদ্যমান, এই সমস্ত চরিত্রের উপরে ছুরি দিয়ে তাকে জবাহ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে পশু কুরবানির মাধ্যমে শিক্ষা আমরা এটাই করব, পশুর যে সমস্ত স্বভাব আমাদের মধ্যে আপনার রয়ে গেছে, এগুলিকে আমরা জবাহ করে এই দিন আমরা বিদায় দিয়ে দিব। আমরা হব কি খাঁটি মুসলিম মুত্তাকি বান্দা তৈরি হব। ঠিক আছে? এটাই হলো শেষটা হলো এই, গরুর যেরকম হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার কোনো অভিজ্ঞতা নেই। কোনটি মা কোনটি বোন জানে নাকি? কোনটি নিজের গৃহস্থের ধান আর কোনটি অন্যের, কোনটি খাওয়া যাবে আর কোনটি খাওয়া যাবে না, কোনটি খেলে খাওয়ারে যেতে হবে আর কোনটি হলে যাবে না, মার খেতে হবে, পার্থক্য করতে পারে না। গরু কুরবানির মাধ্যমে বা পশু কুরবানির মাধ্যমে আপনাকে চিন্তা করতে হবে, যার বিবেক নাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জবাহ করতে বলেছে, তাই তাকে আজকে জবাহ করে দিলাম। তার সৌভাগ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য তাকে মাধ্যম করে দেওয়া হয়েছে। আমি আল্লাহর বান্দা, আমাকে বিবেক দেওয়া হয়েছে, আমি যেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, শিক্ষা অর্জন করতে হবে। বন্ধুগণ, আসুন আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে এটাই বলবো যে আজকে একটু এলোমেলো হওয়ার জন্যে এবং আধা ঘন্টার সময় আমরা নষ্ট করে দেওয়ার কারণে, আপনাদের এই বিষয়টাকে পরিপূর্ণভাবে আদা করতে না পারার কারণে এবং আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমি আবারও ক্ষমা চাচ্ছি। বিশেষ করে আমার মুজিবুল হক ভাইয়ের কাছে আমি অত্যন্ত লজ্জিত আজকে। তিনি হয়তো ইনশাল্লাহ নিজগুণে ক্ষমা করবেন। আবারও আপনাদেরকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ভাই ইয়াসিনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে জানি। আবারও সামনে মাসের প্রোগ্রামে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আরো যেন আমাদের সংখ্যা বাড়ে এবং আমাদের যে সমস্ত ত্রুটি আছে আপনারা আমাদেরকে জানিয়ে এবং সৎ পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং দিনের কাজে সকলেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আমরা সহযোগিতা করব, তাকওয়ার কাজে সহযোগিতা করব, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদের কারোর প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করতে পারেন। বন্ধুগণ, কুরবানি নিজের পক্ষ থেকে হবে এবং পরিবারের পক্ষ থেকে। এজন্য বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন, মনে করেন আপনার বাবা মা থাকলে ওমিন ওয়ালিদাই, আপনার আমার পক্ষ থেকে, আমার ছেলে মেয়ের পক্ষ থেকে, পরিবার এবং আমার বাবা মা মৃত্যু যদি হয়। মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার তিনটি অবস্থা। প্রথম সূরাত হচ্ছে যে আপনার কুরবানির সঙ্গে তাকে শরীক করে নয়, এটাই হলো উত্তম পন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। তো উম্মতের অনেকে মারা গেছিলেন, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে এটা হলো উত্তম পন্থা। আর একটা হলো কি, যে শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আলাদা করে কুরবানি দেওয়া, এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। যারা করেন সাদকার উপরে কিয়াস করেন, ইবাদতে কিয়াস না করাই সবচাইতে উত্তম। ইবাদতে কিয়াস চলে না। তারপর অনেকেই ইমামরা জায়েজ বলেছেন, আমি সেটাকে অস্বীকার করছি না, বুঝছেন? ইমামরা স্বীকার করেছেন যে জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা দলিল পেশ করা হয়, অত্যন্ত দুর্বল হাদিস, বেশ করে সেটা ওসিয়াতের। এই জন্য তৃতীয় যেটা সুরত, সেটা হচ্ছে এই মৃত্যু ব্যক্তির ওসিয়াত যদি থাকে, বাবা আমি মরে যাচ্ছি বা মরে যাব, আমার পক্ষ থেকে একটা কুরবানি করে দিবা, তাহলে এটা ওয়াজিব, অবশ্যই আলাদাভাবেই তাকে দিতে হবে। এখন যদি আপনাকে টাকা দিয়ে